আসসালামু আলাইকুম, কি কথা, সবার কেমন আছেন? আশা করি বরাবর ভালো আছেন। সবাইকে স্বাগতম বিডিটেক সাপোর্টে। আজকে দেখবো ফ্রেন্ডস কিভাবে আপনারা ফেসবুক পেজ মালিকানা চেঞ্জ করবেন। ওকে, একটা ফেসবুক পেজ ডাইরেক্ট মালিকানা চেঞ্জ করে দিবেন। ধরেন এক্সাম্পল, আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ। তো আমার অন্য একটা আইডি, ওই আইডির মধ্যে আমি পেজটা ট্রান্সফার করে দিব, বা আমার অন্য আমার একটা ফ্রেন্ড, আমি ওই ফ্রেন্ডকে আমি দিয়ে দিলাম, আর নয়তো আমি পেজটা বিক্রি করে দিলাম, কোনো সমস্যা নেই, যে কোনো একটা করতে পারবেন। ওকে, করার ক্ষেত্রে দেখা গেছে আপনি এটা ট্রান্সফার করলেন, ট্রান্সফার করার পর দেখেন আমার একটা পেজ আমি এটা ট্রান্সফার করে দিলাম, ট্রান্সফার করার পর আমার কাছে কিন্তু এটা ঠিকই থাকবে। আমি যদি পেজটা ডিলিট না করি, আমার কাছে ফুল অ্যাক্সেস থাকবে, আবার আমি যার কাছে ট্রান্সফার করে দিছি ওর কাছে ফুল অ্যাক্সেস থাকবে। ওকে, ধরেন আমি যদি পেজটা ট্রান্সফার করি, তাহলে আমার এখান থেকে ডিলিট করতে হবে। আমার এখান থেকে ডিলিট করি, তাহলে এটা আমার এখান থেকে চলে যাবে, এটা একজনের কাছে চলে যাবে। ধরেন আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে দিলাম, তাহলে ওর কাছে থাকবে, আমার কাছে থাকবে না। তো অবশ্যই ট্রান্সফারের পরে পেজটা ডিলিট করতে হবে। ওকে, তো ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করে রাখবেন। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা এখন স্টার্ট করি ভিডিওটা। আর তো আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো প্রথম আমরা ওপেন করব, চেক করব আমার যে পেজটা আমি ট্রান্সফার করবো অন্য একটা প্রোফাইলে, এই প্রোফাইলের মধ্যে আমার পেজটা ট্রান্সফার করবো। তো চেক করি একটু, এটা একটু চেক করি, চেক করলে বুঝতে পারবেন আপনি। প্রোফাইলে ক্লিক করবেন, করলে এখানে আবার পেজ অপশনে ক্লিক করবেন, করলে দেখতে পারবেন এই যে আমার এখানে ধরেন আপনার এখানে 7টা পেজ আছে। যে আমি যেটা ট্রান্সফার করবো সেটা হলো প্রবাসী কল্যাণ নামের একটা পেজ। তো আমি এখানে ট্রান্সফার করবো। ওকে, তো এখানে আমার কোনো কাজ নেই, জাস্ট দেখানোর জন্য আমি একটু লগ ইন করলাম এই পেজটা। তো এটার মধ্যে আমি ট্রান্সফার করবো আমার পেজটা। ওকে, তো আমরা এখান থেকে লগ আউট দিয়ে দিই। লগ আউট দেওয়ার পর তো আমরা এখান থেকে ট্রান্সফার করবো যে পেজটা, সেটা হচ্ছে আপনার এটা নজরুল ইসলাম। এই এখান থেকে আমরা পেজটা ট্রান্সফার করবো। ওকে, তো এটা লগ ইন করলাম। লগ ইন করার পর আপনার চলে আসবেন, এখানে ক্লিক করে দিবেন থ্রি লাইনসে প্রোফাইলে উপরে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করে দিবেন, আবার তীর আইকনে এখানে অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার প্রবাসী কল্যাণ 360 যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন। তো এটা আমি এখানে ট্রান্সফার করবো। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এখানে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চলে আসবে এরকম একটা ইন্টারফেস। আসার পরে নিচে আপনার চলে যাবেন আপনি ম্যানেজ অপশনে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তো চলে যাবেন একটু নিচে, স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে পেজ অ্যাক্সেস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্টস উইথ অ্যাক্সেস। ওকে, এখানে ক্লিক করার পর আসার পরে তো অ্যাড নিউতে ক্লিক করার পর আবার এখানে নেক্সটেতে ক্লিক করবেন। নেক্সটেতে ক্লিক করার পর তো আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। চাইলে এখানে আপনার সার্চ বাই নেম অর ইমেল, আপনি চাইলে এখানে ইমেলও দিতে পারেন যার কাছে আপনি পেজটা ট্রান্সফার করবেন, আর চাইলে এখানে নামও লিখতে পারেন। অবশ্যই আপনি যার কাছে ট্রান্সফার করবেন তার সাথে আপনার ফ্রেন্ড লিস্টে অবশ্যই আপনার থাকতে হবে। ওকে, যদি ফ্রেন্ড লিস্টে না থাকে তাহলে কিন্তু ট্রান্সফার হবে না। ওকে, তো আমার এখানে ফ্রেন্ড লিস্টে আছে এই যে নজরুল ইসলাম দেখতে পাচ্ছেন এটা। তারপর আপনার এখানে নামের উপরে একটা ক্লিক করে দিবেন, যেখানে যার কাছে ট্রান্সফার করেন নামের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, এখানে আপনার যে টিকটা দেখতে পাচ্ছেন এটা আপনি অন করে দিবেন, বাটনটা এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর ওকে, এটা আমি অন করে দিলাম। দেওয়ার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে গিভ অ্যাক্সেস যে লেখাটা, তারপর এখানে ক্লিক করে দিবেন গিভ অ্যাক্সেস। ওকে, তো এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর তো এখানে আবার দিয়ে দিবেন আপনার ফেসবুক পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পর আবার এখানে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে একটা চলে আসছে এখানে ইনভাইট এক্সপায়ার ইন 31 ডেজ, মানে 31 দিনের আগে যদি আপনি এটা অ্যাকসেপ্ট না করেন এটা আবার অটোমেটিক চলে যাবে এখান থেকে। ওকে, 31 দিন মেয়াদ। তো আমরা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর তো আমাদের কাজ শেষ, এখানে আমরা এটা লগ আউট করে দিই ফেসবুকটা। ওকে, ফেসবুকটা লগ আউট করে দেওয়ার পর আমরা এখন যেখানে আমরা ইনভাইট করছি যেই পেজ আমরা ট্রান্সফার করবো এটার মধ্যে। ওকে, এখানে আমরা লগ ইন করলাম এই পেজটা, এটা হচ্ছে প্রোফাইল। তারপরে যে এখানে একটা মেসেজ আইসা রয়েছে এই যে নজরুল ইসলাম থেকে প্রবাসী কল্যাণ 360, এটাতে এরকমভাবে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার রিভিউ ইনভাইট এখানে ক্লিক করবেন। ওকে, রিভিউ ইনভাইটে ক্লিক করার পর তো আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আবার অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ওকে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে সুইচ নাও,
এখানে সুইচ নাওয়ার মধ্যে ক্লিক করে দেবেন, অটোমেটিক আপনার এটা কমপ্লিট হয়ে গেছে, অ্যাকসেপ্ট। ওকে, এই পেজের মধ্যে আমার এটা অ্যাক্সেস, ফুল অ্যাক্সেস এখানে আসে পড়ছে আমার এই পেজের মধ্যে। ওকে, তো আমরা এখানে প্রোফাইলে যাই, যাইলে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এটি পেজ লিস্ট, এই যে প্রবাসী কল্যাণ, এখানে কিন্তু ছিল না, এটা মাত্র আমি ইনভাইট করছি, এখন ট্রান্সফার করছি মাত্র, অ্যাকসেপ্ট করার পর এখানে এটা অ্যাড হয়ে গেছে আমার পেজটা। ওকে, তো আমরা এখন চলে যাই আপনার এখানে, এটা লগ আউট দিয়ে দিই, লগ আউট দিয়ে আমরা এখন চলে যাই আপনার যেটা থেকে ট্রান্সফার করছি ওই পেজটাতে আমরা এখন চলে যাব। ওকে, ওইটাতে যাওয়ার পর আপনার ডিলিট করতে হবে, ডিলিট যদি না করেন ওইখানে থাকবে, আবার এখানেও থাকবে ফুল কন্ট্রোল। তো আমরা এখানে যাই, যেখান থেকে ট্রান্সফার করছি এটা লগ ইন করলাম, এটা লগ ইন করার পর আমরা এখন চলে যাই পেজ অপশনে, পেজ অপশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওকে, এখনও কিন্তু আসছে পেজটা। ওকে, তো এটাতে ক্লিক করবেন, পেজের মধ্যে ক্লিক করার পর আবার প্রোফাইলে ক্লিক করে দেবেন, প্রোফাইলে ক্লিক করার পর তো আবার ম্যানেজ অপশনে ক্লিক করে দেবেন, ম্যানেজ অপশনে ক্লিক করার পর আবার ক্লিক করে দেবেন আপনার নিচে পেজ অ্যাক্সেসে, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন দুজন অ্যাডমিন ফুল অ্যাক্সেস দেওয়া আছে আর দুজনের কাছে আছে, তো সেই জন্য আমি উপর থেকে আমি এটা ডিলিট করে দেবো আমি। আর ওকে, উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার থ্রি ডটে ক্লিক করবেন, পেজ রিমুভ অপশনে ক্লিক করবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, কন্টিনিউ দিবেন, দেওয়ার পরে খালাস আপনার এটা সম্পূর্ণ হয়ে গেছে। ওকে, এটা ডিলিট হয়ে গেছে আপনার এখান থেকে, এটা ডিলিট হয়ে গেছে। তো যার কাছে আমি সেন্ড করছি আমার একটা আইডি, আমি যার সেন্ড করছি ওইখানে আছে কিন্তু এখানে নাই। ওকে, পেজটা ট্রান্সফার হয়ে গেছে। ওকে, চাইলে 1 মিনিট দিয়ে আমি দ্বিতীয়বার এটা লগ আউট করে আবার লগ ইন করতেছি, দেখতে পারবেন এখানে পেজটা নাই। ওকে, আমি আবার দেখাইতেছি আপনাকে, এই যে পেজ অপশনে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার যে প্রবাসী কল্যাণ যে নামের যে এই পেজটা ছিল এটা এখানে নাই, এটা আমি ওখানে ট্রান্সফার করে দিয়েছি এবং আমার এখান থেকে রিমুভ করে দিয়েছি আমার প্রোফাইল থেকে এই পেজটা। ওকে, চলে গেছে। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন, ভিডিওটা কোনো সমস্যা হবে না, যেভাবে দিয়েছি সেমভাবে দিবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ফলো দিয়ে রাখবেন যাতে সব ধরনের ভিডিও পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্যান্য ভিডিওর সাথে। খুদা হাফেজ।